নতুন একটা প্রজেক্ট নেওয়ার পরে এরকম ভাবে সাকসেস আসবে। এই যে দেখেন বিল্ড সাকসেসফুল, দ্যাট মিনস নতুন যে প্রজেক্টটা নিয়েছেন সেটা সাকসেসফুলি বিল্ড হয়েছে এবং এটা এরকমভাবে উইন্ডোটা আসবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি যখন এই প্রজেক্টটা নেই তখন হচ্ছে যেহেতু এটা স্টেবল ভার্সন না, একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে এরকম, এখানে 1.8 ছিল এবং এখানে 1.8 ছিল, অর্থাৎ এই যে গ্রেডেল ফাইলটা আছে এখানে এরকম 1.8 ছিল। তারপরে হচ্ছে যে এই যে দেখেন এখানে যদি আমরা যাই সেটিংস থেকে হচ্ছে যে বিল্ড এক্সিকিউশন ডেপ্লয়মেন্ট, এই সেকশনে আছে বিল্ড টুলের ভিতরে আছে গ্রেডেলের মধ্যে এখানে যদি আমরা দেখি, দেখেন এখানে আমাদের প্রজেক্টের নামটা দেখাচ্ছে এবং এইখানে দেখেন গ্রেডেল জেডিকে, এইখানে আমরা কিন্তু এই জেডিকেটা সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করব। এমবেডেড জেডিকে জেটব্রেন্স রান টাইম, দেখেন অ্যাপ্লিকেশন, এই যে ফোল্ডারটা দেখাচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও, তার ভিতরে কন্টেন্ট যার কন্টেন্টস হোম। হ্যাঁ, এই যে এটা আছে, এটা হচ্ছে যে জেটব্রেন্স রান টাইম ভার্সন 17, অর্থাৎ জেডিকে 17 এখানে সিলেক্ট করে দিতে হবে, বা এটা দিলেই হচ্ছে যে বেস্ট হবে, এই কারণে যে এটা হচ্ছে যে এমবেড করা থাকে, অর্থাৎ এই অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে এটা এমবেড করা থাকে। সো এটার ভার্সনগত কোনো প্রবলেম হলে এটার মাধ্যমে কিন্তু ফিক্স করে নেওয়া যায়, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবো, এই যে এমবেডেড লেখা আছে এটা, তারপরে অ্যাপ্লাই, ওকে দেবো। তারপরে হচ্ছে যে এখানে ভার্সনে 11 করে দিব, এখানেও 11 করে দিব, করে দেওয়ার পরে আমরা সিঙ্ক দিব, সিঙ্ক দিলে প্রবলেমটা নাই হয়ে যাবে, তারপর সঠিকভাবে বিল্ড হবে, ঠিক আছে। তো এইখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি হোয়াটস নিউ এর জায়গায় হচ্ছে যে হোয়াটস নিউ ইন জিরাফ, অর্থাৎ এই নতুন যে ভার্সনটা আছে এটার মধ্যে কী কী নতুন ফিচার আসছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটা আমরা হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে দিব। আচ্ছা, তো আমি উইন্ডোটা একটু বড় করে নিই। আচ্ছা, এখন আসেন যে এটা আমি কেটে দিই, আপনার এরকম একটা উইন্ডো পাবেন, যে উইন্ডোর মধ্যে এক জায়গায় একটা থাকবে হচ্ছে যে XML, একটা থাকবে হচ্ছে কেটি, অর্থাৎ কটলিন ফাইল, ঠিক আছে। আচ্ছা, তো এখন ইম্পোর্ট যেটা করা আছে এটা আমরা এখানে ক্লিক করলে এক্সপান্ড হয়ে যাবে। আচ্ছা, এখন আসি যে XML ফাইলে কি, XML ফাইলটা কোথায় আছে সেটা দেখার জন্য আমরা XML ফাইলটাতে ক্লিক করব যদি ওপেন না থাকে। তারপরে হচ্ছে যে এখানে দেখেন এই যে অপশনটা দেখতে পাচ্ছি যে সিলেক্ট ওপেনড ফাইল, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে বাম পাশে যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের কোন জায়গায় এই XML ফাইলটা আছে সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আর এইখানে যদি আমরা ক্লিক করি, এই যে অপশনটা, এটাতে ক্লিক করলে এই উইন্ডোটা একটু বড় করে দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। আচ্ছা, এখন এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে যে যেমন মনে করেন বাটন, ইমেজ ভিউ, এটাগুলো টান দিয়ে এনে এখানে কিন্তু আমরা ছেড়ে দিতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যদি টান দিয়ে এনে ছেড়ে দিই, আমরা এইগুলো হচ্ছে খুব কমপ্লেক্স, যখন ইউআই ডিজাইন করব তখন এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ খুব একটা কাজে দিবে না, বা খুব একটা কমফোর্টেবল সিচুয়েশন তৈরি করবে না আপনার জন্য। তো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেখেন কোড আছে, স্প্লিট আছে, ডিজাইন আছে। হ্যাঁ, আমাদের আপাতত হচ্ছে ডিজাইন মোডে দেওয়া আছে। আমরা যদি স্প্লিটে দেই তাহলে দেখেন এক পাশে কোড, এক পাশে ডিজাইন, আর যদি শুধু কোডে দেই তাহলে শুধু কোডই দেখাবে। হ্যাঁ, তা আমরা যেটা করব স্প্লিটে দিব, এক পাশে কোড, এক পাশে ডিজাইনটা রাখবো, রেখে আমরা বাম পাশে কোড করব, ডান পাশে আপডেট হবে। আর যদি শুধু ডিজাইন দেই তাহলে দেখেন এই যে এখান থেকে বিভিন্ন ইউজার ইন্টারফেসগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু এইখানে কাস্টমাইজ করা যাচ্ছে। হ্যাঁ, তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কাস্টমাইজেশন শিখবো না, এটা আসলে তেমন শেখার মতো কিছু না। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সরাসরি কীভাবে কোড করা যায়, কোড করে কীভাবে কাজ করা যায় এবং ডান পাশে আপডেট কীভাবে হয় সেটাই আমরা শিখবো। এটাই প্রফেশনালি যারা কাজ করে তারা এভাবেই কাজ করে। আচ্ছা, তো এখন আসি যে এটা তো গেল যে XMLটার ব্যাপার। এখন আসেন যে কটলিন যে ফাইলটা আছে সেটা, হ্যাঁ, জাভার প্রজেক্টে থাকে জাভা, আবার কটলিনের প্রজেক্টের এক্সটেনশন থাকে কেটি। আচ্ছা, তো এখন এইখানে শুরুতেই দেখেন যে একটা প্যাকেজের নাম আছে। তো আমরা যখন কটলিন করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে এরকমভাবে প্যাকেজ ইউজ হয়। এবং ইম্পোর্ট যে আচ্ছা, ইম্পোর্টটা কেন লাগে, ইম্পোর্টটা এই ক্ষেত্রে আমরা কিন্তু আগেও দেখেছি যে ইম্পোর্ট করে। তো এই ক্ষেত্রে দেখেন ইম্পোর্টের প্যাকেজগুলো একটু ডিফারেন্ট, অ্যান্ড্রয়েড এক্স থেকে আসছে, হ্যাঁ, বা অ্যান্ড্রয়েড থেকে আসছে। এই ইম্পোর্টগুলো আসছে হচ্ছে আমরা এসডিকে ডাউনলোড করেছি না, সেই এসডিকে থেকে কিন্তু আসছে, অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি। তো এইটার ভিতরে যদি আমরা যাই, কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি আমরা এখানে ক্লিক করলে আমরা এটার ভিতরে চলে যাব এবং আমরা দেখতে পারবো এখানে বেশ কিছু কোড করা আছে, অর্থাৎ এই কোডগুলো করেছে হচ্ছে গুগলে এবং এটা অ্যান্ড্রয়েড এসডিকের ভিতর থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এবং আরেকটা জিনিস এটা হচ্ছে যে জাভাতে কোড করা, কারণ হচ্ছে যে অনেক আগে থেকেই জাভাতে এই জিনিসগুলো তৈরি হয়ে আসছে এবং এইগুলো জাভাতেই এখনও আছে। এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই, এই জাভার কোডগুলোই কিন্তু আমরা কটলিনে ইম্পোর্ট করে এবং কটলিনে কিন্তু আমরা ফাংশনগুলো, ওই জাভার ফাংশনগুলো কল করেই কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করব। আচ্ছা, তো
তো এই এই জিনিসগুলো হচ্ছে আমরা আরও বিস্তারিত দেখব। তো তার আগে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইউজার ইন্টারফেস, এই ইউজার ইন্টারফেসটা নিয়ে একটু কথা বলবো। আমরা অলরেডি দেখেছি যে XML এর ক্ষেত্রে যে এখানে কোড স্প্লিট, এই স্প্লিটটা নিয়ে আমরা বেশিরভাগ সময় কাজ করব। আমরা বাম পাশ থেকে শুরু করি। বাম পাশে, একদম বাম পাশে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট নামে একটা অপশন আছে। আমরা যদি ক্লিক করি, এই বাম পাশে যে প্রজেক্ট এক্সপ্লোরার, এই প্রজেক্ট এক্সপ্লোরারটা হাইড হয়ে যাবে এবং এই যে এখান থেকে মিনিমাইজও করা যাবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে এরকম ওপেন হবে। এগুলো মিনিমাইজ করে দিই, এগুলো আমরা পরে দেখব যে এটার ভিতরে কী আছে। আচ্ছা, এইখানে উপরের দিকে যদি আমরা দেখি প্রজেক্টস লেখা আছে, প্রজেক্ট লেখা আছে, এটা ডিফল্টভাবে হচ্ছে অ্যান্ড্রয়েড লেখা থাকবে। অ্যান্ড্রয়েড থাকবে, তারপর প্রজেক্ট। অ্যান্ড্রয়েড যখন থাকবে তখন কিন্তু সবগুলো ফাইল দেখাবে না, ঠিক আছে। যখন যদি আমাদের সবগুলো ফাইল দেখার প্রয়োজন পড়ে তখন আমরা সিলেক্ট করে এখানে প্রজেক্ট সিলেক্ট করে নিব। অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকবে, এই ফাইলগুলো একটু গুছানো এবং খুব দ্রুত অ্যাক্সেস করার জন্য অ্যান্ড্রয়েডটা আমরা সিলেক্ট করে নেব। তো বেশিরভাগ সময় আমাদের অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকবে, খুব অল্প সময়ের জন্য যখন দরকার পড়ে তখন আমরা এই প্রজেক্ট সিলেক্ট করব, সেটা আমাদের প্রয়োজন অনুসারে। তো এরপরে আসি যে এই যে অপশনটা, এই অপশনটা হচ্ছে যে সিলেক্ট ওপেনড ফাইল, অর্থাৎ যে ফাইলটা ওপেন করা আছে। যেমন আমাদের যদি এই কটলিন ফাইলটা ওপেন করা থাকে এবং এখানে ক্লিক করি, তাহলে প্রজেক্টের কোন জায়গায় এই ফাইলটা ওই ফাইলটা আছে, তো প্রজেক্টের কোন জায়গায় এই ফাইলটা আছে সেটা কিন্তু আমাদেরকে ওপেন করে দিবে, সেই জায়গায় আমাদের নিয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এক্সপান্ড অল, অর্থাৎ এই যে দেখেন এক্সপান্ড করতেছি, আবার মিনিমাইজ করে ফেলতেছি বা শ্রিঙ্ক করে ফেলতেছি, সেটার জন্য আমরা যদি অলে দিই সবগুলো দেখেন এক্সপান্ড হয়ে গেছে। হ্যাঁ, সব কোনটার ভিতরে কী আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে যে কলাপস অল দিলে সবগুলো কলাপস করবে এবং ছোটো হয়ে যাবে, সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, আর এটা তো হচ্ছে যে অপশনস, এখান থেকে বেশ কিছু অপশন আছে, এগুলো খুব একটা প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখন বাম পাশে আছে যে রিসোর্স ম্যানেজার হচ্ছে যে আমরা এই যে প্রজেক্টের ভিতরে RES ফোল্ডার আছে। হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে যে লেআউট আছে, ড্রয়েবল আছে, এইগুলোর জন্য, যেমন দেখেন ড্রয়েবলের ভিতরে ইমেজ থাকে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এবং লেআউট আছে, এই যে XML লেআউটটা এই যে এখানে দেখতে পাচ্ছে, এগুলো প্রয়োজন পড়ে। তো আমরা দেখলাম যে প্রজেক্ট এবং রিসোর্স ম্যানেজার কাজ আমরা পরবর্তীতে আরও দেখব। তো এখন এই যে ইউজার ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ইউজার ইন্টারফেসটার গুগলের নতুন একটা আপডেট নিয়ে আসতেছে। ফিউচারে কী ধরনের হবে সেটা আমরা একটু দেখে রাখি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লিক করব, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ারে দেখেন নিউ UI আছে। হ্যাঁ, নিউ UI গিয়ে আমি এনেবল করে দিচ্ছি, এনেবল নিউ UI, অ্যাপ্লাই, ওকে, রিস্টার্ট নাও। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন ইউজার ইন্টারফেস, আগেরটা ছিল পুরাতন ইউজার ইন্টারফেস। তো গুগল হচ্ছে যে নতুন ইউজার ইন্টারফেসটা নিয়ে আসবে ফিউচারে, তো আমি সেটাই দেখিয়ে রাখছি যে ইউজার ইন্টারফেসটা এরকমও থাকতে পারে। আপনারা যখন যদি অনেক পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে এরকম ইউজার ইন্টারফেসও কিন্তু পেতে পারেন, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। কোড সেম, আমরা কোড করব ইউজার ইন্টারফেস বা আইডি যেরকমই থাকুক, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আচ্ছা, বাম পাশে দেখতে পাচ্ছি যে এখানে ফোল্ডারটাতে, এই ফোল্ডারের মতো আইকনে ক্লিক করলে হচ্ছে যে প্রজেক্ট এক্সপ্লোর করতে পারতেছি। দেখেন বাকি সব কাছাকাছি যে এই জিনিসগুলো। হ্যাঁ, হয়তো আইকনগত কিছু চেঞ্জ আছে এখানে। রিসোর্স ম্যানেজার, সেম রিসোর্স ম্যানেজার আমরা একটু আগে যেগুলো দেখে আসছি। হ্যাঁ, দেখেন ইউজার ইন্টারফেসটা একটু চেঞ্জ করেছে, এছাড়া বাকি যা একটা আইকন টাইকন চেঞ্জ করেছে, এছাড়া আর তেমন কোনো চেঞ্জ নাই। তো আমরা চেষ্টা করব যে এইটা ইউজ করার জন্য, যেহেতু এটা নতুন গুগল ইন্ট্রোডিউস করতেছে, তো খুব শীঘ্রই এটা হচ্ছে যে সবার জন্যই পাবলিক করে দেওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটা দিয়েই কোড করব। ধন্যবাদ।